প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। হজ ঘিরে মক্কায় মিসাইল ব্যবস্থা মোতায়েন সৌদি। ত্যাগের মহিমায় সারা দেশে ঈদুল আজহা উদযাপিত, ডক্টর ইউনূসকে ঈদ শুভেচ্ছা জানালেন মোদি। অন্যদিকে পশু সংকটে বিশ্বের একমাত্র মুসলিম দেশ মরক্কোতে কোরবানি নিষিদ্ধ। মেগা প্রকল্পগুলো হয়ে উঠেছিল মেগা ডাকাতির প্রকল্প, মন্তব্য প্রধান উপদেষ্টার। ইউক্রেনের খার্কিভে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা, নিহত ৩। অন্যদিকে রাশিয়ান SU-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার দিনক্ষণ জানালেন ট্রাম্প। চিলিতে 6.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, বিদ্যুৎহীন 23,000 মানুষ। অন্যদিকে পাকিস্তানের করাচিতে 6 দিনে 32 ভূমিকম্প। ইলন মাস্ককে আশ্রয় দিবে রাশিয়া, অন্যদিকে নতুন রাজনৈতিক দল নিয়ে আসতে পারে ইলন মাস্ক। বেঙ্গালুরু স্টেডিয়ামে ঢুকতে পদদলিত হয়ে 11 জনের মৃত্যু, রাজ্য ক্রিকেটে 2 কর্মকর্তার পদত্যাগ, বিরাট কোহলির বিরুদ্ধে মামলা। এপ্রিলে নির্বাচন, ক্ষুব্ধ বিএনপি, খুশি জামাত এনসিপি। পাকিস্তানের নেতৃত্ব খুবই শক্তিশালী বললেন ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। হজ মৌসুমে মক্কায় 15 লাখের বেশি মুসলিম হাজির নিরাপত্তার যুক্তরাষ্ট্রের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা MIM-104 প্যাট্রিয়ট মোতায়েন করেছে সৌদি আরব। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক্সে প্রকাশিত বার্তায় বলা হয়, মসজিদ আল হারাম ও আশপাশের এলাকায় বহুস্তর নিরাপত্তার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা প্যাট্রিয়টকে আঘাত দিয়েছে সেই চোখ যা ঘুমায় না। ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলার হুমকি মোকাবেলায় সক্ষম এই ব্যবস্থা মোতায়েনে হুতি বিদ্রোহী বা আঞ্চলিক শত্রুদের বার্তা দেওয়ার কূটনৈতিক দিকও দেখা হচ্ছে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। বাংলাদেশের ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। শনিবার সকালে ঈদগাহ ও মসজিদে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন মুসল্লিরা। খুতবায় উঠে আসে কোরবানির তাৎপর্য। ধনী গরিব সবাই একসাথে নামাজ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন। একই দিনে মরক্কোতেও ঈদ উদযাপিত হলেও পশু কোরবানি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। রাজা ষষ্ঠ মোহাম্মদের ডিক্রি অনুযায়ী খরা ও দুর্যোগে পশু সম্পদ সংকটের কারণে কোরবানির পরিবর্তে প্রতীকী উদযাপন ও সহমর্মিতার আহ্বান জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিগত 16 বছরে উন্নয়নের নামে মেগা প্রকল্প নিয়ে কি পরিমাণ লুটপাট হয়েছে আপনারা সবাই জানেন। মেগা প্রকল্পগুলো যেন হয়ে উঠেছিল মেগা ডাকাতির প্রকল্প। শুক্রবার সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন। অন্তর্বর্তী সরকার দেশের মানুষকে লুটপাট তন্ত্র থেকে বের করে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। ইউক্রেনের খার্কিভে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা, 3 জন নিহত ও 21 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 1.5 মাসের এক শিশু ও 14 বছরের কিশোরীও রয়েছে। শহরের মেয়র ইহোর তেরেখভ জানান, শুক্রবার রাতে রাশিয়া 48টি ড্রোন, 2টি ক্ষেপণাস্ত্র ও 4টি গ্লাইডিং বোমা ছুড়েছে, যা 18টি আবাসিক ভবন সহ 31টি বাড়ি ক্ষতিগ্রস্ত করেছে। মেয়র এই হামলাকে উন্মুক্ত সন্ত্রাসবাদ বলে উল্লেখ করেন এবং এটিকে খার্কিভে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় হামলা বলেন। এদিকে ইউক্রেন জানায়, শনিবার সকালে তুরস্ক অভিমুখে সফল অভিযানে একটি রুশ SU-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তাদের বিমান বাহিনী। রাশিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং রয়টার্স ইউক্রেনের দাবির সত্যতা যাচাই করতে পারেনি। চলমান বাণিজ্য যুদ্ধ নিরসনে 9 জুন লন্ডনে বৈঠকে বসছে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক ও বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার এই বৈঠকে অংশ নেবেন। তিনি আশা প্রকাশ করেন বৈঠকটি ইতিবাচক হবে। এর আগে ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং 1 ঘণ্টা 30 মিনিট ফোনালাপে অংশ নেন, যা উভয় দেশের জন্য ফলপ্রসূ ছিল বলে জানান ট্রাম্প। গত 12 মে দুই দেশ 90 দিনের জন্য বেশিরভাগ শুল্ক স্থগিত ও কিছু শুল্ক প্রত্যাহারে সমঝোতায় পৌঁছালেও পরে তা স্থগিত হয়ে যায়। উভয় দেশ একে অপরকে শর্ত লঙ্ঘনের অভিযোগে দোষারোপ করে।
চিলির উত্তরাঞ্চলে ৬ জুন ৬.৪ বা ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রাণহানির খবর না মিললেও অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং প্রায় ২৩,০০০ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। এদিকে পাকিস্তানের করাচিতে ১ থেকে ৬ জুন পর্যন্ত ৩২টি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যেগুলোর মাত্রা ছিল ১.৫ থেকে ৩.৬ রিক্টার স্কেলে এবং গভীরতা ২ থেকে ১৮৮ কিলোমিটার। কায়দাবাদ, গার্ডাব, মালির ডিএইচএ ও করাঙ্গি এলাকাগুলোতে এগুলো বেশি অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের কারণে ইলন মাস্ক যদি কখনো রাশিয়ার রাজনৈতিক আশ্রয় চান তাহলে তা দিয়ে প্রস্তুত মস্কো বলে জানিয়েছেন রুশ এমপি দিমিত্রি লোভিকভ। তবে পরদিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্যকে বাতিল করে দেন। এদিকে মাস্ক মধ্যমপন্থী ৮০% জনগণকে প্রতিনিধিত্ব করতে পারে এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে চালানো এক জরিপে তার প্রস্তাব ৮০% সমর্থন পেয়েছে। বিশ্লেষকদের মতে এতে ট্রাম্পের সঙ্গে তার বিরোধ আরও তীব্র হতে পারে। ১৭ বছর পর আইপিএল ট্রফি জয়ের পর আরসিবির বিজয় উদযাপন উৎসব বিষাদে রূপ নেয়। গত বুধবার বেঙ্গালুরুর প্যারেডে পদপিষ্ট হয়ে ১১ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হন। ঘটনার পর আরসিবির মার্কেটিং হেড নিখিল সোশালে ও আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় নৈতিক দায় নিয়ে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব এ শঙ্কর ও কোষাধ্যক্ষ ইএস জয়রাম পদত্যাগ করেছেন। শনিবার এক বিবৃতিতে জানানো হয়, যদিও তাদের ভূমিকা সীমিত ছিল তবু দায়িত্ববোধ থেকে ৬ জুন রাতে সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। এ ঘটনায় এবার সরাসরি বিরাট কোহলির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সমাজকর্মী এইচ.এম. ভেঙ্কটেশ কাবুন পার্ক থানায় অভিযোগ করে বলেন, কোহলির কারণে স্টেডিয়ামের বাইরে অতিরিক্ত ভিড় জমে এবং মৃত্যুর খবর ছড়ালেও কেন উৎসব বন্ধ করা হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানায় পুলিশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে জানান, জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথম দিকে অনুষ্ঠিত হবে। এ ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপি ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেছে এটি নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল। বিপরীতে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি ঘোষণাকে ইতিবাচকভাবে নিয়েছে। ফলে বিএনপি বনাম জামাত এনসিপির দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়েছে। বিএনপি চায় নির্বাচন ২০২৪ সালের ডিসেম্বরে হোক, আর এনসিপি ও জামাত বলছে আগে রাজনৈতিক সংস্কার এরপর নির্বাচন। এপ্রিল ২০২৬ সময়টাই উপযুক্ত। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী এখন জামাত ও এনসিপি। ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সঙ্গে বৈঠকে তিনি বলেন, তার কূটনৈতিক তৎপরতায় যুদ্ধ থেমেছে। ট্রাম্প জানান, উভয় পক্ষকে তিনি সতর্ক করেছিলেন যদি যুদ্ধ করেন তাহলে যুক্তরাষ্ট্র বাণিজ্য করবে না। তিনি বলেন, পাকিস্তানের নেতৃত্ব খুবই শক্তিশালী, কেউ পছন্দ না করলেও এটি সত্যি। ২২ এপ্রিল কাশ্মীরের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করলেও প্রমাণ দেখায়নি। পাকিস্তান অভিযোগ প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.